মাননীয় স্পিকার এই 2টা মিনিট সময় দেন না। সময় নাই। 2টা মিনিট। ধন্যবাদ মানুষ। আমি তো বক্তব্যের প্রারম্ভে বলেছি, মুদি দোকানে লেখা থাকে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, সময় চাহিয়া লজ্জা দিবেন না। পরবর্তী বক্তা। বন্ধু সাথীরা ওসব মাপ চাই। মাননীয় স্পিকার আমি আপনাদের কাছে মাপ চাই। ম্যাডাম ভাই আমাকে 1 মিনিট সময় দেওয়া যাবে স্পিকার মহোদয়? মাননীয় স্পিকার আমাকে 1 মিনিট সময় দিন। ভাই বলেছেন যখন দিতে হবে 1 মিনিট সময়, বলেন 1 মিনিট। 1600 স্কয়ার মাইল অফ কাঁচা রাস্তা। সময় আসলে বলে তো সময় চলে গেল। আমি কি আসি নাকি লাইনে? 2001, 2008, 2026 এবং 2014 আমাকে নমিশন দিয়েছে। 2014 সালে আপনাকে মনোনয়ন দিয়েছে। 2014 সালে তো নির্বাচন করে নাই বিএনপি। মাননীয় স্পিকার আমি এক্ষুনি বিদায় নিচ্ছি। নিচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিং কোমরে জোর নাই। পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে তার জন্য যদি নোবেল পুরস্কার ঘোষণা করা হয়, ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই পাবে ইনশাআল্লাহ। উচ্চালামু হাইটটা যায়। 2 মিনিট তো অনেক টাইম। মাননীয় স্পিকার আপনি আমার বাবার কলিগ ছিলেন। আচ্ছা 3 মিনিট। 2 মিনিট তো অনেক টাইম। মাননীয় স্পিকার আপনি আমার বাবার কলিগ ছিলেন। আচ্ছা 3 মিনিট। কোন রকম ইলেকশনটা পার করে দেন, ইলেকশনের পরে দেখবেন কি রূপ আমার। তিনি বলেছেন জাউরা রূপ দেখবেন আমার। জনগণের মনে এখন প্রশ্ন দেখা দিয়েছে, তড়িঘড়ি করে হাসপাতাল লাইসেন্স বাতিল করার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার সেই রূপটি দেখালেন কিনা মাননীয় স্পিকার? এই যে আবদিন হাসপাতাল মানে ও বেটাও জামাত করে, তার লাইসেন্স বাতিল করবো নাকি? চুমা বদুরা বলেন তো। স্বামী স্ত্রীর সম্পর্কেও আপনার সে সম্পর্ক খরচাই হতে পারে, স্বামী স্ত্রী ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশে যে আমরা প্রতিবেশী, এই প্রতিবেশীর কিন্তু সম্পর্কে ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে আমরা কখনোই আমরা অস্বীকার করতে পারি না। আমাকে কাইন্ডলি একটু 2 মিনিট দেন। আচ্ছা 2 মিনিট দিলাম কাইন্ডলি। জি থ্যাংক ইউ মাননীয় সংসদ সদস্য। আমার মাননীয় স্পিকার, সরি মাননীয় স্পিকার, এইখানে যাতে শক্তভাবে এই সন্ত্রাস বন্ধ না করা হয়, যেহেতু আওয়ামী লীগের সময় কিন্তু এই সন্ত্রাসটা ছিল না। এখন মানুষ বলছে যে বিএনপি এসে সন্ত্রাস শুরু হয়েছে। যে কোনো মূল্যে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব। মাননীয় স্পিকার সময় আসলে বললে তো সময় চলে গেল। মাননীয় স্পিকার আমি কি আসি নাকি লাইনে? মাননীয় স্পিকার বিএনপির জনবান্ধব বাজেটের দিকে লক্ষ্য। ধন্যবাদ মাননীয় সদস্য। 2 মিনিটে শেষ করেন, বাকি কথা টক শোতে বলবেন। জামাত এবং এনসিপির ভালো লাগছে না, কারণ জনাব তারেক রহমানের যে বাস্তবমুখী রাজনীতি, গণমুখী রাজনীতি, এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই বিএনপি। গণমুখী রাজনীতি, এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই বিএনপি। নেতা আমাদের অভিভাবক জনাব তারেক রহমান 17 বছর নির্বাসিত থেকে বাংলাদেশে এসে তার অযোগ্য অর্থমন্ত্রীকে নিয়ে যে বাজেট জাতির সামনে উপস্থাপন করেছেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি বাক্য না আবার স্পিকার এই মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। হে বাকি কথা টকশুতে বলবেন, এটা সেরা ছিল। আজান পড়ে গিয়েছে। আচ্ছা আরেক মিনিট বলেন, 1 মিনিট বলেন। বলেন না কত, আপনি বললে আমি বসে যাবো। 1 মিনিট কনক্লুড করে দেন। আমার বক্তৃতা এখনো শুরু করিনি। আমার বক্তৃতা এতক্ষণ শুরু করিনি। আমি আর কোনোদিন বলবো না। আমার সবটা সময় আজকে দেন। এখন নামাজের সময় হয়ে গেছে, আজান পড়েছে। আমি আমার সংসদ নেতার দৃষ্টি চাচ্ছি, আমি জানতাম না। আজান আজকে বক্তৃতা দেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমাকে বলেছে আজকে দিতে হবে, আমি না পরেই দাঁড়িয়েছি কয়টা কথা বলার জন্য। ভালো বলেছেন, বাট 30 সেকেন্ডে শেষ করেন, নামাজের টাইম চলে যাচ্ছে, আজান পড়েছে। এই কঠিন সময় ওকে দিলেন।
মাননীয় স্পিকার, আপনি ইতিমধ্যে ভালো বলেছেন। আমার কথা শুরুই তো করি না, আপনি বলবেন। এই কঠিন সময় আমাকে দিলেন, যাক, শেষ করুন, আরো সুযোগ পাবেন। সম্পর্কে কিছু বলার সুযোগ পেলাম। ওনারা তো সবসময় বলে জাতির টেলিভিশনে বলে, তারা গেলে টেলিভিশন যায়, আপনার বিরোধী দল ধরনের টেলিভিশন ধরে আমরা আপনি আমাকে স্পিকারকে অ্যাড্রেস করেন, ওনাদেরকে বলেন না। শেষ করেন। মাবুদ, জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। আমার বাক্স যেন জনগণের বুড়ে ভরপুর হয়ে যায়, এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভুলে যেতেছে, সরি। এই বলে আমার মনোযোগ। বাঙালির এরকম নিত্য নতুন বিনোদনমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।